আমেরিকার ক্যান্সাস শহরে বিলি হ্যারিস নামে ৪৫ বছরের একজন ভিক্ষুক ছিলেন, যিনি প্রতিদিন রাস্তার পাশে বসে ভিক্ষা করতেন। তো ভিক্ষা করার সময় একদিন তিনি লক্ষ্য করলেন যে তার যে ভিক্ষার কৌটা আছে এটার মধ্যে একটা রিং আছে। তখন বিলি কি করলো, রিংটা নিয়ে একটা জুয়েলার্সের দোকানে গেল যে আমি যদি এটা বিক্রি করি তাহলে এটার দাম কেমন হতে পারে। এবং জুয়েলার্সের দোকান থেকে এটা জানালো তাকে যে তুমি যদি এটা বিক্রি করো এটা আমরা তোমাকে $৪,০০০ দিতে পারবো। তখন বিলি বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তোমাকে জানাবো। এই কথা বলে বিলি রিংটা নিয়ে চলে আসলো। পরের দিন সারা ডার্লিং নামে একটা মেয়ে বিলির কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো যে তুমি কি এরকম কোনো রিং পেয়েছো কিনা বা দেখেছো কিনা, যে আমার রিংটা হারিয়ে গিয়েছে, এটা আসলে আমার এঙ্গেজমেন্ট রিং ছিল। তো তখন বিলি কোনো কথা না বলে তার কাছ থেকে রিংটা বের করে মেয়েটাকে দিয়ে দিল। তখন সারা আসলে এই বিলির যে সততা দেখে মুগ্ধ হলো এবং ভাবলো যে এর জন্য কিছু করা উচিত। তখন সে একটা অ্যাক্টিভিটি রান করলো যে যেখানে সে বিলির জন্য ফান্ড রেজ করবে। এবং তার ধারণা ছিল হয়তোবা এখান থেকে যদি $১,000 বা $১,৫০০ আমরা কালেক্ট করতে পারি, এটা বিলির জন্য উপকারে আসবে। তো এই ধারণা থেকেই সে ফান্ডটা রেজ করা শুরু করলো এবং এক পর্যায়ে দেখা গেল এখান থেকে ফান্ড কালেক্ট হয়েছে $১,৫০,০০০, যেটা আসলে কল্পনার বাইরে ছিল। এবং চারিদিকে এই খবর যখন ছড়িয়ে গেল তখন বিল্লিকে প্রতিটা নিউজ চ্যানেলে দেখানো শুরু করলো বা মিডিয়াগুলো তার কাভারেজ শুরু করলো, তাকে দেখানো শুরু করলো, যার মাধ্যমে বিল্লি যে হোমলেস ছিল, সে তার পরিবার থেকে আলাদা ছিল, সে তার পরিবারকে খুঁজছিল অনেকদিন ধরে। তখন তাকে যখন টিভিতে দেখানো হলো, সে এক পর্যায়ে তার ফ্যামিলিকেও খুঁজে পেল। $১,৫০,০০০ কালেক্ট হয়েছিল। এই $১,৫০,০০০ দিয়ে সে নতুন বিজনেস শুরু করলো, সে তার জন্য একটা বাড়িও কিনলো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আপনি যদি সৎ থাকেন, সৎ পথে চলেন, এটা যে কোনো দিন আপনার জন্য ভালো কিছুই বয়ে আনবে। এটা অনেকটা বুমেরাংয়ের মতো। আপনি আপনার অপোজিট সাইডে যত জোরে এটাকে ছুঁড়ে মারবেন, এটা আপনার কাছে দ্বিগুণ গতিতে আপনার কাছে ফিরে আসবে।